হ্যালো গাইস, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো ডিস্টেন্স এডুকেশন এবং রেগুলার এডুকেশনের মধ্যে তফাৎটা কী। এই দুই এডুকেশনের মধ্যে কোন এডুকেশনে আপনাদের সুযোগ সুবিধা বেশি এবং সার্টিফিকেটের ভ্যালু কত পরিমাণ, এই সমস্ত ডাউটগুলি আজ এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দেব। চলুন শুরু করা যাক। আপনাদেরকে প্রথমেই জানাই ডিস্টেন্স এডুকেশনের সুবিধা কোন কোন ইউনিভার্সিটিতে রয়েছে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, তারপর রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি, তারপর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং কল্যাণী ইউনিভার্সিটি, এই সমস্ত অনেক ইউনিভার্সিটি রয়েছে। এবার আপনারা জেনে নিন ডিস্টেন্স এডুকেশন এবং রেগুলার এডুকেশনের মধ্যে তফাৎটা কী রয়েছে। নাম্বার 1, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি, অন্যান্য ডিপ্লোমা, এমফিল, এই সমস্ত কোর্সগুলি দুই ইউনিভার্সিটি থেকেই করা যায়, ডিস্টেন্স এবং রেগুলার। এই সুবিধাটি দুটি ক্ষেত্রেই প্রযোজ্য, সেহেতু এটা আপনাদের জানিয়ে রাখলাম। তারপর সেকেন্ড পয়েন্ট, ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে ইউনিভার্সিটিতে কোনো সিট লিমিটেড নেই, কিন্তু এদিকে আবার রেগুলার ইউনিভার্সিটিগুলিতে সিট লিমিটেড রয়েছে। অর্থাৎ ডিস্টেন্স এডুকেশনে যেমন সমস্ত ছাত্রছাত্রী ভর্তি হতে পারে, কিন্তু রেগুলার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু নয়। এখানে আগে থেকেই কতজন স্টুডেন্ট ভর্তি হবে তার জন্য একটি নির্দিষ্ট সিট বরাদ্দ থাকে, সেহেতু এই সংখ্যার অধিক কোনো ছাত্রছাত্রী অ্যাডমিশন নিতে পারে না। তারপরে দেখুন 3 নাম্বার পয়েন্ট, ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে কোনো এজ লিমিটেড নেই। এখানে গ্র্যাজুয়েশনে যেমন একজন কম বয়সী ব্যক্তি থেকে বয়স্ক ব্যক্তি পর্যন্ত অ্যাডমিশন নিতে পারে। এদিকে আবার রেগুলারের গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অনেক অসুবিধাই হতে পারে। তারপর 4 নাম্বার পয়েন্ট, এক্সট্রা কোর্স। দেখুন, ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে আপনাদের এক্সট্রা কোর্স করা যেতেই পারে। আপনারা যারা চান পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কোর্স করতেই পারেন, এতে আপনাদের কোনো সমস্যা নেই। কিন্তু অন্যদিকে রেগুলার এডুকেশনের ক্ষেত্রে এক্সট্রা কোর্সগুলি করা সম্ভব হয় না। তার কারণ রেগুলারের ক্ষেত্রে একটা পড়াশোনার চাপ তো থেকেই যায়, তার উপরে অন্যান্য জায়গা থেকে কোর্স করলে অনেক সময় সেটা সমস্যা হয়ে দাঁড়ায়, আবার অনেক ক্ষেত্রে কোনোভাবেই করা যায় না। নেক্সট পয়েন্ট নাম্বার 5, অনলাইন ভিডিও এবং সেলফ লার্নিং। ডিস্টেন্স এডুকেশনের ক্ষেত্রে আপনারা অনেক সময় অনলাইনের মাধ্যমেও ক্লাসগুলি করে নিতে পারেন। আপনারা এই ব্যাপারটা হয়তো অনেকেই বুঝতে নাও পারেন কিভাবে ক্লাস করেন, সেটা তার জন্য আমরা বুঝিয়ে বলে দিচ্ছি। যেমন নেতাজি ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে একটি এনএসইউ অ্যাপ আছে, যেটার মাধ্যমে আপনারা নিজেরাই পড়াশোনা করতে পারবেন এবং অনলাইন ক্লাসের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই ক্লাস করছেন। কিন্তু এদিকে আবার রেগুলার এডুকেশনের ক্ষেত্রে আপনারা এই সুযোগগুলো পাচ্ছেন না। তারপর আবার দেখুন 6 নাম্বার পয়েন্ট, অ্যাডমিশন পার্সেন্টেজ। অর্থাৎ ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আপনাদের যে নাম্বার প্রয়োজন সেই নাম্বারের কথাই বলবো। এক্ষেত্রে আবার ডিস্টেন্স এডুকেশনে আপনারা যে বিষয়ে অনার্স নিয়ে পড়তে চান খুব সহজেই পড়তে পারবেন। এখানে আর্টসের ক্ষেত্রে কোনো নাম্বারের চাহিদা নেই, যদিও সায়েন্সের ক্ষেত্রে রয়েছে, কিন্তু সেটা রেগুলারের মতো নয়। সেহেতু আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবেন। রেগুলারের ক্ষেত্রে আবার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ম্যাটার করে, না হলে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন না। যেটা অনেকের মনের মধ্যেই কোশ্চেনটা রয়ে যায়, সেই কোশ্চেনটা জানাই আপনাদের। ডিস্টেন্স এবং রেগুলারে যেসব ইউনিভার্সিটি রয়েছে, সব ইউনিভার্সিটির সার্টিফিকেটের কি একই ভ্যালু? কারণ সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাদের নাম্বারটাই ইম্পর্টেন্ট। আপনারা কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেটা অতটা ম্যাটার করে না। আশা করি রেগুলার এবং ডিস্টেন্স এডুকেশনের মধ্যে আপনাদের সমস্তটাই বোঝাতে পারলাম। এরপরেও যদি আপনাদের আরও কিছু জানার থেকে থাকে
তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি বন্ধুদের সাথেও শেয়ার করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে নিউ ভিডিও আসা মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।